হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিথাস রান্নাঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে কাঁচা আমের আমসত্ত্ব। চলুন শুরু করি। প্রথমে এখানে 1 কেজি কাঁচা আম ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে 1 কাপ পরিমাণ জল দিয়ে 3টে সিটি দিয়ে আমগুলো ভালো করে সেদ্ধ করে নেব। জলটা ঠিকঠাক পরিমাণ মতো দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে আমগুলো একটি বাটিতে ঢেলে হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। এরপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে আমের পাল্পটা একদম মসৃণ হয় এবং কোনো আঁশ না থাকে। এবার যে থালায় আমসত্ত্বটা দেব সেই থালার অল্প সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে আসবে। এবার কড়াইতে 300 গ্রাম চিনি আর 1 কাপ জল দিয়ে দেব। চিনিটা সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আমের পাল্পটা দিয়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে অল্প অল্প করে আমের পাল্পটা দেব আর অনবরত নাড়তে থাকবো, যাতে ক্যারামেলের সাথে পাল্পটা খুব ভালোভাবে মিশে যায়। এবার এই পাল্পের মধ্যে 1 চামচ লবণ আর সুন্দর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। অনবরত নাড়তে নাড়তে যখন মিশ্রণটি বেশ ঘন হয়ে আসবে, তখন দেরি না করে সঙ্গে সঙ্গে তেল মাখানো থালায় ঢেলে দেব এবং চারদিকে সমানভাবে ছড়িয়ে দেব। এরপর এটি 2 দিন কড়া রোদে শুকাতে হবে। আর যাদের রোদে দেওয়ার অসুবিধা আছে তারা চাইলে ফ্যানের তলায় রেখেও শুকিয়ে নিতে পারেন। আমসত্ত্বটা একদম শুকিয়ে তৈরি হয়ে গেলে এবার একটি ছুরি দিয়ে লম্বালম্বি করে কেটে নেব এবং পছন্দ মতো রোল করে নেব। এইভাবে বানিয়ে আপনারা কাঁচের জারে ভরে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এমন আরও সহজ রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।